কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে, তাও আবার প্রায় ৩.৫ মাস। অবাক করা হলেও অস্ট্রেলিয়াতে ঘটেছে এমন ঘটনা। কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে ১০০ দিনেরও বেশি সময় পাড়ি দিয়েছেন এক অস্ট্রেলীয় ব্যক্তি। কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে দীর্ঘদিন কারো বেঁচে থাকার এমন সাফল্য বিশ্বে এটাই প্রথম। আর তাই তো এই অর্জনকে বড় ক্লিনিক্যাল সাফল্য হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ান গবেষক এবং চিকিৎসকরা। অস্ট্রেলিয়ার সরকার প্রাইভেকর ডিভাইসের উন্নয়ন ও বাণিজ্যিকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর জন্য $৫ কোটি অর্থায়ন করেছে দেশটি, যা কৃত্রিম হার্ট ফ্রন্টিয়ার্স প্রোগ্রামের একটি অংশ। এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে দাতা হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত রোগীদেরকে জীবিত রাখা যায়। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ৪০ বছর বয়সী এক ব্যক্তি স্বেচ্ছায় টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। এমনকি ওই কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে ১০০ দিনেরও বেশি সময় পাড়ি দিয়েছেন তিনি। পরে ওই ব্যক্তি মার্চের শুরুতে দাতার হৃৎপিণ্ড পান এবং সেটি প্রতিস্থাপন করা হয়। কুইন্সল্যান্ডের ডক্টর ড্যানিয়েল টিমস উদ্ভাবিত প্রাইভেকর কৃত্রিম হৃৎপিণ্ডের এই অর্জনকে বড় ধরনের ক্লিনিক্যাল সাফল্য হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার গবেষক ও চিকিৎসকরা। অস্ট্রেলিয়ার চিকিৎসার ইতিহাসে এই যুগান্তকারী সাফল্যের অংশ হতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের। জানা গেছে ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার প্রথম এবং বিশ্বের ষষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃত্রিম হৃৎপিণ্ড গ্রহণ করেন। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৫টি হৃদযন্ত্রের সফল প্রতিস্থাপন করা হয়েছিল। এসব রোগীরা সর্বোচ্চ ২৭ দিন পর দাতার হৃৎপিণ্ড গ্রহণ করেছিলেন। আসমাতুলি, নিউজ 24।